এটা হলো জাকির নায়েকের লেখা, জাকির নায়েকের লেকচার সমগ্র। এই যে বইটা, এই বইটা হইল জাকির নায়েকের লেকচার সমগ্র। এই লেকচার সমগ্র রেডি করছে, তারা লেখছে এখানে পিস টিভি। জাকির নায়েকের ইলেকট্রনিক্স মিডিয়ার চ্যানেল হলো পিস টিভি, আর জাকির নায়েকের এই যে লেখার মাধ্যমে যে প্রচার চালায়, এই প্রচারের নাম হলো, এই চ্যানেলের নাম হইল পিস পাবলিকেশন ঢাকা। টিভিতে ইলেকট্রনিক্স মিডিয়ায় যে জাকির নায়েকের চ্যানেল আছে সেটার নাম হলো পিস টিভি, আর প্রিন্টিং মিডিয়ায় জাকির নায়েকের যে চ্যানেল আছে সেটার নাম হইল পিস পাবলিকেশন ঢাকা। এই দেখেন পিস পাবলিকেশন, এই যে পিস পাবলিকেশন ঢাকা। এটা পিস টিভিটা হইল জাকির নায়েকের ইলেকট্রনিক্স মিডিয়ার চ্যানেল, আর পিস পাবলিকেশন ঢাকা এটা হইল জাকির নায়েকের প্রিন্টিং চ্যানেল বাংলাদেশের। এই চ্যানেল থেকে জাকির নায়েকের বক্তৃতাগুলি সংকলিত হয়, পুস্তক আকারে, গ্রন্থ আকারে প্রকাশিত হয়। এই যে গ্রন্থ, এই গ্রন্থের প্রথম খণ্ডের 512 পৃষ্ঠায় জাকির নায়েকের বক্তব্যগুলি যে বইয়ে সংকলিত হয়, এই হইল তার বইটা। এই বইয়ের প্রথম খণ্ডের 512 পৃষ্ঠায় উল্লেখ আছে, ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল বলেছেন, নূহ আলাইহিস সালামের জাতি রাসূলদের প্রত্যাখ্যান করেছিল। আমরা ইতিহাস থেকে জানি যে নূহ আলাইহিস সালামের জাতির নিকট একজন মাত্র নবীকে প্রেরণ করা হয়েছিল। সুতরাং এটি একটি ব্যাকরণগত ভুল। কুরআনের বলা উচিত ছিল নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা রাসূলকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু রাসূলদের প্রত্যাখ্যান করেছিল বলা ঠিক হয়নি। উইলিয়াম ক্যাম্বেলের এই প্রশ্নের জবাবে ডাক্তার জাকির নায়েক বলেন, আমি আপনাদের সাথে একমত যে এটা ভুল হতে পারে। দেখেন জাকির নায়েকের বক্তৃতা সংকলন, জাকির নায়েকের বক্তৃতা সংকলন নাম হইল ডাক্তার জাকির নায়েক লেকচার সমগ্র। এর প্রথম খণ্ডের 512 পৃষ্ঠায় এই দেখেন জাকির নায়েক এই ক্যাম্বেলের জবাবে, প্রশ্নের জবাবে বলেন, এখানে এই 512 পৃষ্ঠার 18 এবং 19 নম্বর লাইনে লেখা আছে, আমি আপনাদের সাথে একমত যে এটা ভুল হতে পারে। অর্থাৎ জাকির নায়েক কুরআনে ব্যাকরণগত ভুল হতে পারে খ্রিস্টানের যে প্রশ্ন ছিল, এই প্রশ্ন তিনি মেনে নিয়েছেন। অবশ্য এর পরের লাইন থেকে তিনি এটাকে খণ্ডাবার চেষ্টা করেছেন। কিন্তু আমার আপত্তি হলো এখানে কুরআনে ভুল আছে মেনে নেওয়ার পরে আবার খণ্ডাবার চেষ্টা করা কি? কোরআনে কোনো রকমের ভুল নাই, ভুল হতে পারে না। কেউ যদি কোরআনে ভুল আছে কিনা এই ব্যাপারে সন্দেহ করে, তবুও তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। কোরআনে ব্যাকরণগত ভুল হতে পারে, এটা একটা কুফরি কথা। কোরআনে ব্যাকরণগত ভুল হতে পারে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে যদি কেউ বলে, সেটাও কুফরি কথা হবে। কাজেই এটা ডাক্তার জাকির নায়েকের কুফরি কথা। প্রশ্ন হল, ডক্টর নায়েক, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এখানে কোনটা ঠিক, সাবিউন নাকি সাবিউন? 1 নম্বর। 2 নম্বর হলো কোরআনে আছে, হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে ইন্না হাজানি লিসাহিরান, ভুল, ইন্না হাজাইনি লিসাহিরান। এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। এক্সকিউজ মি, আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব, সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে ঠিক আছে,
ঠিক আছে। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন, আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক, ইজ দ্য কোরআন ইনফেলেবল? আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট, এখানে 1 নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন, আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে, আপনি যদি আরবি জানেন, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে, এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের, এতই উঁচু মানের, এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারাই ভুল বের করেছে? জানেন কারা করেছে? মুসলমানরাই। মুসলমান পণ্ডিতরা, যেমন জামকশারি, তারা এটা করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের, এজন্য তারা উদাহরণ দিয়েছে। আমিও কয়েকটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লূত আলাইহিস সালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আর আমি একমত, আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা ইয়াকুন, হ বললে হয়ে যায়। এটা নাকি হবে কুন ফা কানা, হ বললে হয়ে যেত। হ্যাঁ, আরবির পাস্ট টেন্সে কুন ফা কানা, কুন ফা ইয়াকুন নয়। কিন্তু কুন ফা ইয়াকুন আরো উঁচু মানের। বলা আছে আল্লাহ তিনি ছিলেন, আছেন আর থাকবেন অতীত বর্তমান ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডাক্তার নায়েক।